পুজো উপলক্ষে কি কিনলাম আর কি কিনলাম না সেটা নিয়েই কিন্তু আজকের ব্লগটা। অনেক ভালো ভালো কালেকশনও তোমাদের দেখাতে চলেছি, তো সাথে থাকো, দেখতে পারবে আজকের পুরো ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো পুজো তো চলে এসছে, আর মাত্র 10টা দিন বাকি। সবার শপিং হয়ে গেছে, বাট আমার এখনও হয়নি, তাই আজ যাচ্ছি শপিং করতে। তো চলো, কি শপিং করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বেরিয়ে পড়েছি আমি, আর ভেবেছিলাম ফার্স্টে দিনের বেলা যাব, কিন্তু সেটা তো হলো না। এখন আমি বেরিয়ে গেছি বিকেলে। বিকেলে বলতে আমি 4টের ট্রেন ধরার উদ্দেশ্যে এসেছি, কিন্তু দেখতেই পাচ্ছ স্টেশনে ভিড় রয়েছে। কিন্তু ট্রেনটা এত লেট করতে করতে ওই ট্রেনটাই আর আসলো না শেষমেশ আর কি। তো নেক্সট ট্রেন ছিল 4:30, আর সেটাতেই আমি উঠে পড়লাম, আর এখন রওনা দিয়েছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। শুরুতে যেহেতু বলা হয়নি, আমি যাচ্ছি মার্কেটিং করতে কাঁচরাপাড়ায়। তো চলো যাওয়া যাক। তো এই যে চলে এসেছি, স্টেশনের ভিড়টা তো দেখতেই পাচ্ছ। যেহেতু পুজো বলে কথা, ভিড় তো হবে, এটাই স্বাভাবিক। তো চলো আগে যাওয়া যাক। আর ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওর সাথেই তো জানোই সবটা সময় আমি আসি। তো এই তো আমরা এখন যাচ্ছি, অটোতে করে যাব আগে বাগমোড়ের দিকে। তো এই ফার্স্ট হচ্ছে বাজার, কলকাতায় ঢুকলাম। সত্যি বলতে আমার এখান থেকে কিছুই পছন্দ হয়নি। স্পেশালি প্রবলেম হয় যেটা জিন্স নিতে গেলে, আমার সাইজে সব সময় পাওয়া যায় না। যেহেতু আমার 26 লাগে, সো ওটা পাই না। দেন এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি খাদিমে, আর আমি এখান থেকে একটা জুতো নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো আমি দেখাবই কোন জুতোটা আমি নিয়েছি। তবে এখন যেটা পরছি, এই জুতোটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আর আমার হাতে যেটা আছে ওটা আমি অলরেডি নিয়ে ফেলেছি। এবার ঘুরতে ঘুরতে তো স্টাইল আপ চলে এসেছি। এখানেও কিছু জিনিস দেখলাম। তো চলো কি দেখেছি না দেখেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। এই কালেকশনগুলো দেখো, নিচে প্যান্ট, ওপরে টপ আর শ্রাগ, এইগুলো ভালো লাগছিল। তবে এটা একদমই নর্মাল ছিল। তবে এই যে জিনিসটা দেখছো, এটা বলতে পারো কাইন্ড অফ কোটস, মানে উপরে টপ আর স্কার্ট দুটোই কিন্তু আলাদা, একসাথে নয়। তো ওই সেটটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এটাও ভালো লাগছে, ব্ল্যাক কালারের। এটাও সেম, টপ আর স্কার্ট কিন্তু আলাদা আলাদা কিনতে হবে, বা তুমি একসাথে কোটসের মতো পরতেও পারো। দেন এটা দেখলাম, এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমার এটা বেশ ভালো লাগছিল, শুধু এটা আমার সাইজে ছিল না, তাই আমাকে একটু অল্টার করিয়ে নিতে হবে। দেন ঢুকলাম বিশালে। বিশালে তো প্রচুর ভিড়, প্রচুর মানে প্রচুর। যেহেতু এখানে একটু রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়, সবাই মোটামুটি জানো যে বিশালে কিন্তু অনেকটাই রিজনেবল প্রোডাক্ট পাওয়া যায়। আর এখানে কিন্তু কালেকশান একদম হিউজ কালেকশান, হিউজ মানে বিশালে বিশাল কালেকশান। সো তোমাদের একটু খুঁজে নিতে হবে এটাই। আমিও দেখেছি, আমার 2-4টে জিনিস পছন্দও হয়েছে। তো আমি এখান থেকে আপাতত একটা টপ তো নেবই ভেবেছি। তো চলো দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। এই যে এই টপটা কিন্তু আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, ওই কালারটার জন্য স্পেশালি। বাকি এইগুলোও সব দেখছিলাম, এগুলো অ্যাকচুয়ালি শর্ট কুর্তি বলা যায়, টপ কম শর্ট কুর্তি বেশি, কারণ এটা কিন্তু লেন্থটা বেশ বড় বড় ছিল এই টপগুলোর। আর এটাও বেশ ভালো লাগছিল, এই পিঙ্ক কালারের টপটা। প্রত্যেকটাই আমি আমার সাইজে নিচ্ছিলাম। আর সব জায়গাতেই এই যে বললাম সাইজের একটা প্রবলেম হয়, এক্সেস পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। দেন আরও একটা দোকানে চলে এসেছিলাম, অ্যান্ড এইখানের এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিলো। এখানেও এটা সেম, ওই ভেতরে একটা টপ, ওপরে শ্রাগ,
দেন নিচে একটা প্যান্ট আছে। এখানকার আরও একটা ড্রেস আমার ভালো লেগেছিলো, বাট ওটা আর নেওয়া হয়নি। ইভেন ওটার আমি না ভিডিও ক্লিপও নিইনি যে তোমাদেরকে আমি দেখাবো। বাট কালেকশান কিন্তু এখানকার বেশ ভালো ছিল। স্পেশালি যারা লেহেঙ্গা নিতে চাও বা এই টাইপ অফ ড্রেস যারা পছন্দ করো এই ইন্দো ওয়েস্টার্নের মধ্যে, তারা কিন্তু এখানে যেতে পারো। এই জায়গাটার নাম মেবি ইয়ং লেডি ছিল। সো এখানে তোমরা একবার ভিজিট করতেই পারো, বেশ ভালো কালেকশান। দেন আর কি আমার শপিং হয়ে গেছে, আর এবার বাড়ি ফেরার পালা। এই যে দেখতেই পাচ্ছ চলে এসছি আমি বাড়িতে। তো চলো কি কি আমি এনেছি আর কি না সেটাই তোমাদেরকে দেখাই। এই যে ফার্স্টেই দেখাই যে এই জুতোটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই টাইপের আমার কাছে কোনো জুতো নেই, সো আমার ভালো লাগছিল, আমার পায়ে পরে ভালো লাগছিল, তাই আমি নিয়ে নিলাম। দেন এই যে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম। আসলে বিমলে এত ভিড় ছিল যে ওখানে আমি আর ভেতরে তোমাদেরকে কালেকশান দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম বাড়ি এসেই মায়ের জন্য কী শাড়ি নিই সেটা দেখাই। আসলে মায়ের এবার অনেকগুলো সিল্কের শাড়ি হয়ে গেছে, আর মা বলেছিল মাকে আমি এরকম একটা নরম শাড়ি এনে দিই। দেন এই তো একটা জিন্স নিয়েছিলাম, যেহেতু তার উপরে এই টপটা নিয়েছিলাম। আর এই যে সেই জিন্সটা, যেটা আমার বেশ ভালো লেগেছে, এই কার্গো স্টাইলটার জন্যই আমি নিয়েছি। আমার অনেকগুলো পকেটস আছে, মেনলি 6 পকেট জিন্স এটা। আরও একটা কার্গো নেওয়ার ইচ্ছে, বাট আমার সাইজে অ্যাভেলেবেল ছিল না, যেটা ব্ল্যাক কালার আমার নেওয়ার ইচ্ছে। আর এই যে এই ড্রেসটা তো আগেই দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে। আর এই যে টপটা যেটা বলছিলাম আমার বেশ ভালো লেগেছে, ওটা কিন্তু আমি নিয়ে এসেছি। আর এই যে একটা ক্যাজুয়াল টপ নিয়েছি, যেটা সবসময় ডেলি ওয়্যারের জন্য, এটাও ডেলি ওয়্যারের জন্য নিয়েছি, কারণ আমার এই ক্যাজুয়াল টপ দরকার ছিল। আর এই তো এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা তো এই একটু আগেই তোমাদের দেখালাম যে আমার এটা পছন্দ হয়েছে, আর আমি কিন্তু এটা নিয়েও নিয়েছি। আমি যখন এটা পরে রেডি হব বা সাজবো, কি লুক করব না করব পুজোর সময়, অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব, সেই লুকটাও শেয়ার করার চেষ্টা করব, এবং সেই দিনটার ভিডিও তো অবশ্যই শেয়ার করব। এই তো এই অবধি ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। তবে হ্যাঁ, আরও একটা জিনিস আছে, সেটা তো ভুলেই গেছি। এই দুটো জিনিসও কিনেছিলাম, সেগুলো আমার খাওয়ার জিনিস অবশ্যই। একটা চিজের বক্স নিয়েছিলাম অ্যান্ড একটা বাটার। ব্যাস এইটুকুই আজকের জন্য। টাটা।